হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট চ্যাপ্টার তিনটে ইকুয়েশন থেকে কিভাবে ভ্যারিয়েবলগুলো অপনয়ন করতে হয় এবং কিভাবে ডিটারমিনেন্টকে ইউজ করে কোনো একটা ত্রিভুজের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবং কেমার নিয়মের সাহায্যে কিভাবে তিনটে ইকুয়েশন সমাধান করতে হয় তা শিখব। দেখ, ফার্স্ট কোশ্চেন, ax plus by equal to cz, a1x equal to minus b1y minus z and a2x equal to a3x plus b3y plus 3z এই সমীকরণ তিনটি থেকে এক্স ওয়াই জেডকে এলিমিনেট করো অর্থাৎ অপনয়ন করো। অর্থাৎ তোমাকে এই তিনটে সমীকরণ ব্যবহার করে এক্স ওয়াই জেডকে অপনয়ন অর্থাৎ এলিমিনেট করতে হবে। অ্যান্সার, আমরা দেখো প্রথমে ইকুয়েশনগুলো লিখবো, ইকুয়েশনগুলো একটু সাজিয়ে লিখবো। অর্থাৎ প্রথমে এক্স ওয়াই আর অর্থাৎ প্রথমে এক্স তার সঙ্গে তার কোফিসিয়েন্ট থাকবে, তারপরে ওয়াই তার সঙ্গে তার কোফিসিয়েন্ট, তারপরে জেড। প্রথমটা দেখো আমি সিজেডটাকে আমরা বাঁ দিকে এনে এটা লিখলাম, তারপরটা যেমন বাকি দুটোকে এই দুটোকে বাঁ দিকে এনে আমি এটা লিখলাম এবং লাস্ট যে ইকুয়েশনটা ছিল সেটা থেকে সবগুলো বাঁ দিকে আনলাম, বাঁ দিকে এনে দেখো এক্সটা কমন নিয়েছি দিয়ে এটা লিখলাম। ঠিক আছে, আমাকে ডান দিকটা সবসময় জিরো রাখতে হবে। ঠিক আছে, এলিমিনেট করার জন্য ডান দিকটা সবসময় জিরো রাখতে হবে। খুব সহজ জিনিস। উপরের সমীকরণ তিনটে থেকে এক্স ওয়াই জেড অপনয়ন করে পাই। অপনয়ন যখন করবো ডিটারমিনেন্ট একটা লিখবো ইকুয়াল টু জিরো লিখবো। এবার দেখো ডিটারমিনেন্টের ফার্স্ট কলমটা কী লিখবো, এক্সের যে সহগগুলো আছে সেইগুলোকে ফার্স্ট কলমে লিখে দেবো। ঠিক আছে, সেকেন্ড কলমে কী লিখবো, ওয়াইয়ের সহগগুলো লিখবো। থার্ড কলমে কী লিখবো, জেডের সহগগুলো লিখবো ইকুয়াল টু জিরো। এটাকে ভাঙলে আমি যেটা পাবো এটা এরকম ধরনের একটা, বা একেও আরও সিম্পলিফাই করা যাবে, সেটাই আমার এক্স ওয়াই জেড এলিমিনেট করে তাড়াবার পর সেটাই প্রাপ্ত ইকুয়েশন। তাহলে বুঝতে পারলে যে আমাকে তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশনগুলো প্রথমে সাজিয়ে লিখবো। প্রথমে এক্স ওয়াই জেড এভাবে সাজাবো, তারপরে আমরা ডিটারমিনেন্ট আকারে যখন লিখবো তখন প্রথম কলমে এক্সের সহগগুলো, দ্বিতীয় কলমে ওয়াইয়ের সহগগুলো, তৃতীয় কলমে জেডের সহগগুলো ইকুয়াল টু জিরো লিখবো। তাহলে আমার এক্স ওয়াই জেড এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে তুমি ভেঙে এটা দেখাতে পারো। নেক্সট প্রশ্ন, যদি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি 0,3, 4,0 ও 0,0 হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, একটা ট্রায়াঙ্গেলের ভার্টিসেস তিনটে দেওয়া আছে, ভার্টিসেস তিনটে হলো এত, এত এবং এত। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল নির্ণয় করতে বলা হয়েছে। এটা খুব সহজ। প্রথমে নির্ণয় ক্ষেত্রফল আমরা প্রথমে হাফ লিখবো। তুমি এই হাফটা মনে রাখার জন্য মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা পড়েছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই হাফটা এখানে আসে। এরপরে তুমি পয়েন্টগুলো বসাও। প্রথমে 0,3 বসালাম, 4,0 বসালাম, 0,0 বসালাম। ঠিক আছে, তাহলে আমার দেখো দুটো কলম পেয়ে গেলাম। তাহলে থার্ড কলম একটা বসাতেই হবে, নাহলে ডিটারমিনেন্ট নির্ণয় করা যাবে না। তুমি থার্ড কলমটাতে সব 1 বসিয়ে দেবে, তাহলে এর যা মান হবে সেটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে খুব সহজ জিনিস, প্রথমে ভার্টিসেসগুলো তুমি বসিয়ে দাও আর থার্ড কলমে সব 1 বসাও, যেটা মান নির্ণয় করতে। এটা আমি মান নির্ণয় করলাম যে পদ্ধতি করে। এটার মান নির্ণয় করার পরে আমি সাধারণত মান নির্ণয় করেছি থার্ড রো ধরে মান নির্ণয় করেছি, মান নির্ণয় করে -6। অতএব নির্ণয় ক্ষেত্রফল 6 বর্গ। এখানে নেগেটিভ এলেও আমরা কিন্তু উত্তর লিখবো 6 বর্গ। নেগেটিভ আসতেই পারে। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোঅর্ডিনেট যদি এক্স অক্ষের নিচের দিকে ত্রিভুজটা হয় তাহলে সেটা নেগেটিভ হয় অনেক সময়। ঠিক আছে, এক্স অক্ষের নিচের দিকে হলে সেটা তো নেগেটিভ আসবেই, তার জন্য সেরকম নেগেটিভ আসে। তাহলে এটা হচ্ছে অতএব নির্ণয় ক্ষেত্রফল 6 বর্গ একক। ঠিক সে একইভাবে আরেকটা প্রশ্ন দেওয়া ছিল যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি 3, -2, 7,1, 1,2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টিসেস দেওয়া আছে, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল নির্ণয় করতে বলেছি। নির্ণয় ক্ষেত্রফল হাফ, পয়েন্টগুলো বসালাম। প্রথমে 3, -2, 7, 1, 1, 2। থার্ড কলমটা সব 1 বসালাম, এটার মান নির্ণয় করলাম, মান নির্ণয় করে পেলাম আমি 11। অতএব নির্ণয় ক্ষেত্রফল 11 বর্গ একক। তাহলে অতএব এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 11 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এবারে আমরা আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রায় পরীক্ষায় আসে, যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রেই সাধারণত দেওয়া হয় প্রশ্নটা, যে কেমার নিয়মের সাহায্যে সমাধান। কেমার, দেখো প্রশ্নটা হচ্ছে কেমার নিয়মের সমাধান কর, সলভ বাই কেমার মেথড। তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে। ঠিক আছে,
দেখো তিনটে ইকুয়েশন দেওয়া আছে আমার এখানে। এবার এই তিনটেকে সলভ করতে হবে। কী পদ্ধতিতে সলভ করবো? কেমার পদ্ধতি। ইকুয়েশন তিনটে যখন দেওয়া থাকবে তুমি তো প্রথমে দেখে নেবে ইকুয়েশনগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো আছে কিনা। দেখো এখানে প্রথমে এক্স ওয়াই জেড এদিকে কনস্ট্যান্ট, দ্বিতীয়টা তাই আছে, তৃতীয়টাতেও তাই আছে। আমাকে সিকোয়েন্সে সাজানো না থাকে তাহলে সাজিয়ে নেব। যদি দেখা যায় কোনো একটা ইকুয়েশনে কোনো একটা টার্ম মিসিং আছে, ধরো এই ইকুয়েশনটা আমার এখানে এই 3z দিল না, আমাকে দিল x + 2y = 6, তখন আমি জেডের জায়গায় লিখবো 0 × z। ঠিক আছে, আমার সুবিধার জন্য এটা লিখে নেবো 0 × z। তার মানে আমাকে ইকুয়েশনটা যাই দেখ আমাকে x y z এইভাবে সাজিয়ে লিখবো। দেখো সহজ, খুবই অ্যান্সার। উপরের সমীকরণগুলিকে কেমান নিয়মে সমাধান করে পায়। এটা মনে রাখবে, x = del1/del, y = del2/del, z = del3/del। এবার আমরা del1, del2, del3 এবং del কী করে নির্ণয় করতে হয় তা শিখবো। তাহলে del1, del2, del3 মান বার করে এইখানে বসিয়ে দিলেই আমরা x y z এর মান পেয়ে যাব, তাহলে আমার সমাধান হয়ে যাবে। দেখো যেখানে del সমান লেখা খুবই সহজ। প্রথমে দেখো আমি সমীকরণ সাজিয়েছিলাম, এক্সের কোফিসিয়েন্টগুলো ফার্স্ট কলমে লেখো। এক্সের কোফিসিয়েন্ট কত হচ্ছে? এখানে 1, এখানে 2, 3। দেখো ফার্স্ট কলমে আমি লিখেছি 1 2 3। ওয়াইয়ের কোফিসিয়েন্টগুলো সেকেন্ড কলম, ওয়াইয়ের কোফিসিয়েন্ট হচ্ছে 2 4 2। দেখো আমি লিখেছি 2 4 2। আর জেডের কোফিসিয়েন্টগুলো তুমি থার্ড কলমে লেখো 3 1 9 3 1 9। ঠিক আছে, লিখলাম। তাহলে ডেল হলো এটা। ডেল মানে কি? এক্স ওয়াই জেডের কোফিসিয়েন্টগুলো কলম ওয়াইজ আমি লিখে দেবো, সেটা লিখলাম। এইবার তুমি কলম ওয়াইজ না লিখে রো ওয়াইজ লিখলেও একই হবে। ঠিক আছে, এবার এই ডিটারমিনেন্টের মান বার করলাম। এই ডিটারমিনেন্টের মান দেখো পেলাম হচ্ছে -20, নট ইকুয়াল টু 0। ডেলের মান জেনে রাখবে, অবশ্যই নট ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, কেন নট ইকুয়াল টু যদি 0 না আসতো তাহলে তুমি সাধারণ জ্ঞানে বলতে পারি যে নিচে যদি 0 হয়, উপরগুলো যদি একটা মান পায় তাহলে ইনফিনিটি হয়, কোনো সমাধান পায় না। ঠিক আছে, আমরা পরে পড়বো ডেলের বিভিন্ন মানের উপর সমাধানগুলো কীভাবে নির্ভর করে। তাহলে আমরা ডেল বার করে ফেলাম। এবার বার করবো del1। এবার মনে রাখবে del1 যখন বার করব, আমি যে ডেল যেটা লিখেছিলাম del1 যখন বার করবো, del1 মানে ফার্স্ট 1 আছে মানে ফার্স্ট কলম, তখন জেনে ফার্স্ট কলমটা পরিবর্তিত হবে। যখন del2 বার করবো তখন ডেলের যে আছে সেটাই হবে, শুধু সেকেন্ডটা পরিবর্তিত হবে। যখন থার্ড কলম বার করবো তখন যখন del3 বার করবো তখন জেনে রাখবে ডেলের যে থার্ড কলম আছে সেটা পরিবর্তন হয়ে যায়, বাকি দুটো একই থাকবে। যখন del1 বার করছি, দেখো ডেল আর del1 এর মধ্যে খেয়াল করো, দেখো সেকেন্ড 2 4 2 ছিল আর থার্ড ছিল 3 1 9, সে আছে, একই আছে। কিন্তু প্রথমটা ছিল 1 2 3, এখানে কিন্তু 1 2 3 নেই, এটা পাল্টে গেছে। তাহলে del1 এর ক্ষেত্রে ফার্স্ট কলমটা পাল্টে যাবে বলে এই ফার্স্ট কলমটা আমি কী লিখবো? এই ফার্স্ট কলমটা আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার দেখো ডান দিকে একটা করে কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে একটা করে কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্টগুলোই আমার del1 এর জায়গায় বসে যাবে। দেখো 6 7 14। তাহলে আমরা del1 এর জায়গায় বসালাম 6 7 14। আমি আরেকবার বলি, del1টা পরিবর্তিত হবে। del1 যখন বার করব ফার্স্ট কলমটা পরিবর্তিত হবে। ফার্স্ট কলমের জায়গায় যে ইকুয়েশনটা আমার ডান দিকে ছিল সেই কনস্ট্যান্টটা এখানে আমার বসবে। ঠিক আছে, তাহলে ভ্যালু বার করলাম হচ্ছে -20। আগেরটাও এসেছিলো -20, এটাও এলো -20। এই দুটো কিন্তু সবসময় যে একই আসবে তার মানে নেই, যা খুশি আসতে পারে, আলাদা আলাদাও আসতে পারে। এবার আমরা del2 নির্ণয় করবো। তুমি জানো del2 মানে ডেল যেটা পেয়েছিলাম, ডেল আমি এটা পেয়েছিলাম, এর সেকেন্ড কলমটা পরিবর্তিত। সেকেন্ড কলমের জায়গায় কোনটা বসে যাবে? সেকেন্ড কলমের জায়গায় 6 7 14। দেখো সেকেন্ড কলম 6 7 14 বসে গেছে। আমি এইটা হচ্ছে মান নির্ণয় করলাম, এরও মান পেলাম -20। দেখো একই এসছে, আগের দুটোর সঙ্গে একই এসছে ভেবে না সবসময় একই আসবে। আবার বলছি এটা আলাদাও আসতে পারে। এবার আমরা ঠিক একইভাবে del3 বার করবো। del3 মানে দেখো থার্ডটা চেঞ্জ হয়েছে, ডেলের প্রথম দুটো যা ছিল তাই আছে, থার্ডটা চেঞ্জ হলো, এটার মান বার করলাম, এটারও মান এসছে দেখো -20। দেখো তাহলে আমরা del1 del2 del3 সবার মানই হলো -20। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে এসেছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা আসতে পারে। ঠিক আছে, এখানে আমার চলে এসেছে, অন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই মানগুলো আলাদা আলাদা আসতে পারে। ঠিক আছে, এবার দেখো অতএব আমি 1 নং থেকে পাই, 1 নংয়ে কী ছিল দেখবে, 1 নংয়ে ছিল x = ছিল del1/del। দেখো 1 নংয়ে ছিল x = del1/del, 2 নংয়ে ছিল y সমান ছিল del2/del, আর z সমান ছিল del3/del। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলে x y z এর মান পেয়ে যাব। তাহলে x সমান del1/del, del1ও -20, del মানও -20, কাটাকাটি 1। ঠিক একইভাবে y এর মানগুলো বসে y = 1 পেলাম, z = y পেলাম। অতএব নির্ণীয় সমাধান, অতএব x = 1, y = 1, z = 1 হয়ে গেল। নেক্সট দেখো আমি একটা কোশ্চেন লিখেছি, সলভ 2x - z = 1, 2x + 4y - z = 1,
এক্স মাইনাস 8y মাইনাস 3z ইকুয়াল টু -2। এখানে দেখবে ইকুয়েশনটা সবগুলো সাজানো নেই, দ্বিতীয় এবং তৃতীয় ইকুয়েশন সাজানো নেই, কিন্তু প্রথমটার কে নেই, মাঝে একটা ওয়াই নেই। তো এইটাকে আমি এরকম লিখবো, যখন আমি অ্যান্সার লিখবো 2x প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, কারণ ওয়াই টার্মটা ছিল না বলে 0 ইন্টু ওয়াই লিখে দিলাম। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটা আমরা কীভাবে করবো দেখো। দেখো অ্যান্সার দেওয়া আছে বলে আমরা ইকুয়েশনটা লিখে নিলাম, মাঝেরটা 0 ইন্টু ওয়াই বসালাম, উপরের সমীকরণগুলিকে কেমান নিয়মে সমাধান করে পাই বলে লিখলাম x ইকুয়াল ডেল 1 বাই ডেল, y ইকুয়াল টু ডেল 2 বাই ডেল, জেড ইকুয়াল টু ডেল 3 বাই ডেল। এবার ডেল মানে আমরা বলেছিলাম এক্সের সহগগুলোকে আমরা কলম ওয়াইজ লিখবো, আমরা দেখো তাই লিখেছি, এক্সের কলম ওয়াইজ লিখেছি, এটার মান বার করলাম, এটার মান পেলাম -20 নট ইকুয়াল টু 0। এবার আমরা ডেল 1 বার করব, ডেল 1 কীভাবে বার করব, ডেল 1 মানে ফার্স্ট কলমটা পরিবর্তিত হয়ে যাবে ডেলের, বাকি দুটো একই থাকবে। ফার্স্ট কলমে কোনটা বসবে 1 1 -2, এখানে বাঁ দিকে যে সংখ্যাগুলো ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো বসবে। দেখো আমরা ঠিক ডেল 1 এর ক্ষেত্রে আমরা তাই বসিয়ে দিয়েছি 1 1 -2, বাকি দুটো যা ছিল তাই আছে। ঠিক আছে, ডেল 2 এর ক্ষেত্রে সেকেন্ড কলমটা পরিবর্তিত হবে তোমরা জানো, আর ডেল 3 যখন বার করবো থার্ড কলমটা পরিবর্তিত হয়ে যাবে, তাই তো। এই ডেলের এটা বার করলাম, ডেল 1টা ভ্যালু পেলাম -20। ঠিক আছে, এখন আমরা ডেল 2 বার করি, ডেল 2 মানে সেকেন্ড কলমটা পরিবর্তিত হয়ে যাবে ডেলের, সেকেন্ড কলমটা ডেলের পরিবর্তিত হয়ে যাবে, প্রথম আর থার্ডটা একই থাকবে। দেখো ডেলের প্রথমটা থার্ডটা একই থাকবে, এই মাঝেরটা পরিবর্তন হয়ে মাঝেরটার জায়গায় বসে যাবে 1 1 -2। ঠিক আছে, মাঝেরটার জায়গায় বসে 1 1 -2, প্রথম আর থার্ডটা একই আছে, এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট ডেল 2 এলো 0। ঠিক আছে, একইভাবে আমরা ডেল 3 ক্যালকুলেট করব, ডেল 3 মানে ডেলের প্রথম দুটো ফার্স্ট আর সেকেন্ড কলম একই থাকে, থার্ড কলমে বসে যাবে 1 1 -2, ক্যালকুলেট করে পেলাম -20। এবার 1 নঙে বসিয়ে দিলাম, 1 নঙে বসিয়ে দেওয়া মানগুলো এক্স ইকুয়াল টু পেলাম 1, ওয়াই ইকুয়াল টু পেলাম 0, জেড ইকুয়াল টু পেলাম 1। ঠিক আছে, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা নোট পড়বো কিছু। নোট কি বলছে, নোট 1, যদি ডেল নট ইকুয়াল টু 0 হয় তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তাহলে তুমি তো প্রথমেই বার করছো ডেল, যদি ডেলটার মান 0 না আসে তাহলে কেবলমাত্র একটাই সমাধান পাবে, তার থেকে বেশি সমাধান পাবে না। 2 নম্বর বলছে কি, যদি ডেল ইকুয়াল টু 0 এবং ডেল 1 ডেল 2 ডেল 3 এই তিনটির মধ্যে যে কোনো একটি শূন্য না হয় তাহলে সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না। বলছে ডেল 1টা তুমি 0 পেলে, অথচ ডেল 1 ডেল 2 ডেল 3 এই তিনটির মধ্যে কমপক্ষে যে কোনো একটা তুমি একটার মান 0 এলো না, নট ইকুয়াল টু 0 এলো, তাহলে কি বলছে সমীকরণটার কোনো সমাধান থাকবে না। যে কমপক্ষে একটা, তোমার দুটো নট ইকুয়াল টু 0 আসতে পারে, তিনটেও নট ইকুয়াল টু 0 আসতে পারে, হ্যাঁ, কিন্তু কমপক্ষে একটা নট ইকুয়াল টু 0 এলো, বাকি দুটো 0 এলো, তাহলে সমীকরণটার কী হবে না, কোনো সমাধান পাওয়া যাবে না। ভালো করে বুঝবে যে তুমি ডেল ইকুয়াল টু 0 পেলে, বাকি তিনটের মধ্যে কমপক্ষে যে কোনো একটা যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে 0 বাদে অন্য কোনো সংখ্যা চলে আসে, তাহলে এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। থার্ড দেখো কি বলছে, যদি ডেল ইকুয়াল টু 0 হয় এবং ডেল 1 ইকুয়াল টু 0, ডেল 2 ইকুয়াল টু 0, ডেল 3 ইকুয়াল টু 0 হয়, তাহলে অসংখ্য সমাধান পাওয়া যাবে। যদি ডেল 1 ডেল 2 ডেল 3 এদের সবার মানই 0 হয়ে যায়, তাহলে সমীকরণটার কী থাকবে, অসংখ্য সমাধান থাকবে। 4 নম্বর, যদি ডেল ইকুয়াল টু 0 ডেল নট ইকুয়াল টু 0 হয় এবং ডেল 1 ডেল 2 ডেল 3 এদের মান 0 হয়, তাহলে কী হবে, এক্স ওয়াই জেড মানে সমীকরণটা একটাই মাত্র সমাধান পাওয়া যাবে, এবং সেই সমাধানটার হবে সব 0, অর্থাৎ এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0 এবং জেডের মানও 0। ঠিক আছে, এই যে সবার মান 0 পেলাম, এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, TRIVIAL, ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, যদি ডেলটা 1 নম্বর বলছে ডেলটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, অর্থাৎ ইফ ডেল নট ইকুয়াল টু 0 দেন সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ ইউনিক। 2 নম্বর বলছে ডেল ইকুয়াল টু 0, ডেল 1 ডেল 2 ডেল 3 এই তিনটির মধ্যে যদি কেউ একটি, অন্তত একটি শূন্য না হয় তাহলে সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না। বলছে ইফ ডেল ইকুয়াল টু 0 and any one of del 1 del 2 del 3 is not equal to 0 then the equation has no solution। 3 নম্বর, যদি ডেল ইকুয়াল টু 0 এবং ডেল 1 ইকুয়াল টু 0 ডেল 2 ইকুয়াল টু 0 ডেল 3 0 হয় তাহলে অসংখ্য সমাধান পাওয়া যাবে, অর্থাৎ if del 1 del 2 and del 3 are all 0 then the solution of the equation are many solution। অর্থাৎ
যদি ডেল 1 ডেল 2 ডেল 3 এবং ডেলের মান 0 হয় তাহলে আমরা ইকুয়েশন তিনটের ম্যানি সলিউশন পাবো। ফোর্থ বলছে যদি ডেল নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল 1 ডেল 2 ডেল 3 ইকুয়াল টু 0 দেন উই হ্যাভ এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ আমাদের সব ভ্যালুগুলোই এক্স ওয়াই জেডের মান 0 পাবো। এটাকে বলা হচ্ছে আমরা ট্রিভিয়াল সলিউশন। আশা করি বুঝতে পেরেছো।